আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামের সন্তানের নাম রাখা কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত এবং বাবা মায়ের বড় দায়িত্ব। কারণ এই নাম দিয়েই একজন মানুষ দুনিয়া ও আখিরাতে পরিচিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা একে অপরকে সুন্দর নামে ডাকো। সূরা আল হুজুরাত ১১। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় ইসলাম সুন্দর, অর্থপূর্ণ ও সম্মানজনক নাম রাখার নির্দেশ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং পিতার নামে ডাকা হবে, অতএব তোমরা সুন্দর নাম রাখো। সুনান আবু দাউদ ৪৯৪৮। এ থেকে বোঝা যায় সন্তানের নাম শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্যও গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ইসলামে সবচেয়ে প্রিয় নামগুলো কোনগুলো জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সহিহ মুসলিম 2132। এছাড়াও ইসলাম উৎসাহ দেয় আল্লাহর গুণবাচক নামের সাথে আব্দযুক্ত নাম রাখতে, যেমন আব্দুল করিম, আব্দুস সালাম, আব্দুর রহিম। এছাড়া নবী রাসূলদের নাম, সাহাবায়ে কেরাম ও নেককার ব্যক্তিদের নাম রাখাও সুন্নত ও উত্তম, যেমন মোহাম্মদ, ইব্রাহিম, ইউসুফ, মারিয়াম, আয়েশা, ফাতেমা। তবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সব নাম রাখা ইসলামে জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নাম রাখতে নিষেধ করেছেন, যেমন খারাপ অর্থযুক্ত নাম, অহংকার প্রকাশ করে এমন নাম এবং আল্লাহর জন্য নির্দিষ্ট নাম। হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় নাম হল মালিকুল আমলাক, অর্থাৎ রাজাদের রাজা। সহিহ বুখারী ৬২০৫। কারণ রাজাদের প্রকৃত রাজা একমাত্র আল্লাহ তাআলাই। সুতরাং আমাদের উচিত সন্তানের নাম রাখার আগে তার অর্থ জানা, ইসলাম সম্মত কিনা যাচাই করা এবং আল্লাহ ও তার রাসূলের পছন্দের দিকে লক্ষ্য রাখা। উপসংহারে বলা যায়, একটি সুন্দর নাম একটি সুন্দর চরিত্র গঠনের প্রথম ধাপ। আসুন আমরা আমাদের সন্তানদের জন্য সুন্দর, অর্থপূর্ণ ও ইসলাম সম্মত নাম নির্বাচন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন।